নিজের হাতে পিঠে বানিয়ে আজকে বাবার জন্য পাঠিয়ে দেবো। আর আজকে সন্ধ্যাবেলা থেকেই আমাদের বাড়িতে দেখো পিঠে হচ্ছে। এই পিঠেটা না আমার বর খেতে বেশিই পছন্দ করে, এটা শুধু ওর জন্যই বানানো হচ্ছে। ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমরা বলি ঝাল সরা পিঠা। আমার মনে হয় তোমরা অনেকেই এরকম ভাবে বানিয়ে খাও। আর আমি যে ইট দিয়ে উনুন বানিয়েছিলাম সেই পৌষ সংক্রান্তিতে, সেটা না আর ভাঙিনি। আর আজকে ওই উনুনেই পিঠে হচ্ছে। আর এই দেখো আমাদের পিঠেও হয়ে গেছে। আর এই পিঠে বানানোর শেষে আনভির পাপা বলছে চলো আজকে সবকিছু পোড়া খাবো, বেগুন আলু মিষ্টি আলু এইসব। আর গ্যাসের থেকে কাঠের জালের আগুনেই কিন্তু পোড়া খেতে বেশি ভালো লাগে। আর আজকে সকালেই দেখো পাথরের গাড়ি চলে এলো, কারণ আর কদিন পরেই রয়েছে আমাদের 3 তলার ছাদ ঢালাই। আর এদিকে আমি তাড়াহুড়ো করে স্নান করে চলে এলাম আমি আনভির জন্য খাবার বানাতে। আর আজকে আনভিকে চিকেন রান্না করে দেবো। নিয়েছি 3 পিস চিকেন, পেঁয়াজ, আলু, পেঁপে, গাজর আর টমেটো। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে কাজ হচ্ছে না, কাজ বন্ধ। আর 2-3 দিন থেকে এমনিতেই কাজ বন্ধ, কারণ মিস্ত্রিরা শুধু ছুটি করছে। আমাদের তো ছাদ ঢালাইয়ের ডেট হয়ে গেছিল শুক্রবার, কিন্তু কাজ তো মিস্ত্রিরা কমপ্লিট দিতে পারলো না, আবার পিছিয়ে গেল। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে দেখো আমি বানাতে এখন বসেছি পিঠে, কারণ মা তো আমাদেরকে পিঠে খাওয়ানোর জন্য এসেছে, কাল থেকে পিঠে বানাচ্ছে, কিন্তু বাবা তো আসে। আর এবার পৌষ সংক্রান্তিতে আমার মা বাড়িতেও ছিল না, যে কারণে আমাদের বাড়িতেও পিঠে বানায়নি। তাই ভাবলাম বাবার জন্য গরম গরম সরা পিঠে বানিয়ে পাঠিয়ে। কিন্তু আজকের পিঠে একটাও ভালো হয়নি জানো। প্রথমে মাই পিঠে বানাচ্ছিল, মার কাছে একটা পিঠেও ভালো হচ্ছিল না। তারপর আমি ট্রাই করলাম, আমার কাছেও আজকে পিঠে ভালো হলো। আর এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, মা বেরোবে, না হলে আবার পরে গাড়িও পাবে। সেই জন্য যেমন যা হয়েছে অমনি প্যাক করে দিয়ে দিলাম। আর এই দেখো আমার মা যাওয়ার সময় আনভি তো বোঝে না, কিন্তু সিম্বা কান্নাকাটি শুরু করে দেয়।